আমরা আশা করছি যে এর মাধ্যমে আর্থসামাজিক পরিবেশগত মান, বিশেষ করে পরিবেশের বিশেষ উন্নতি হবে বলে আমরা আশা করি। বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে খালের পানি যেমন দূষিত হয়েছে, একই সঙ্গে খালটি ভরাট হয়েছে এবং অবৈধভাবে তার দখল হয়েছে। আমরা সুবাড্ডা খাল পুনঃখনন যে প্রকল্প, এটি যদি সম্পূর্ণ হয় তাহলে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে খালের আভ্যন্তরীণ নৌ যোগাযোগ ব্যবস্থা যেমন আবার ফিরিয়ে আনা সম্ভব, একইভাবে পানির গুণগত মান বৃদ্ধি করা সম্ভব এবং স্থানীয় জনগণের জন্য যে প্রজেক্টটি নেওয়া হয়েছে এর সাথে কিন্তু কিছু বিনোদনমূলক সুযোগ সুবিধাও সৃষ্টি হবে। ফলে এই এলাকার জনগণের স্বাভাবিক যে জীবনযাত্রার মান তা উন্নত হবে এবং দীর্ঘ সময়ের যে কষ্টটি আছে তা দূরীভূত হবে। এছাড়াও আমরা আশা করছি যে এর মাধ্যমে আর্থসামাজিক পরিবেশগত মান, বিশেষ করে পরিবেশের বিশেষ উন্নতি হবে বলে আমরা আশা করি। আমি বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। একই সঙ্গে আমি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি আমাদের কাজে সহায়তা করার জন্য। পরিশেষে আমি আজকের অনুষ্ঠানের আয়োজক পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় সহ সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এবং সুবাড্ডা খাল পুনঃখনন এবং খালের উভয় পারের উন্নয়ন ও সুরক্ষা প্রকল্পটি সঠিক সময়ে বাস্তবায়ন করে জনগণের স্বাভাবিক জীবনমান নিশ্চিত করার দৃঢ় আশা ব্যক্ত করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি।